পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। সাগরের ঢেউ পর্যন্ত শুকর গুজার করে কার নামে? সাগরের ঢেউ পর্যন্ত গাছ বৃক্ষ তরুলতা নদী নালা যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার নামে? এইবার বান্দা বলল, আল্লাহ আপনার নামে তাসবিহ পড়লাম, আপনার নামে গুণগান করলাম, আপনার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বলেন, আমাদের লাভ অর্থাৎ তোমাদের লাভ হলো আমি আল্লাহ তাআলা এই জিকিরের দ্বারা, এই তাসবিহ তাহলিলের দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ নয়, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, বান্দা কয় আল্লাহ কোন বান্দা বান্দি যদি, আমার মাওলা কয় কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে অনর্থক বানাও নাই রে মাওলা, ও মাওলা অনর্থক বানাও নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই রে মাওলা। আয় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আমার মাওলা কয় যা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমি মাওলাই বাঁচাইয়া দেব। সম্মানিত মুহতারাম হাজিরিন, শুধু জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন তা হয় নয়, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাদেরকে ক্ষমা করে দেব, দ্বিতীয় নম্বর যাদেরকে ইচ্ছা আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব, তৃতীয় নাম্বার আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু। আমার আল্লাহ তাআলার মতন ক্ষমা করে দয়ালু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আসেনি। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আমিন কন। এই আওয়াজ হইতো না নির্বাচনের মতন, জোরে কন আমিন। আপনারা ভাই সাহেবরা বইতেন না, নিয়ত করে লিছেন? আইন আইন বসেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করি ক্ষমা করে দেব, যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব। তিনি ক্ষমাকারী দয়ালু, আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই। শয়তান চ্যালেঞ্জ দিয়া কয়, মাওলা এ মাওলা, কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিয়েছ রে মাওলা। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দিলা, বাতাসের মতন গতিবেগ আমারে দিলা, মানুষের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা দিলা। এবার দেখবো তোমার বান্দাগুলি কেমনে জান্নাতে যাওয়ার কাম করে গুনাহ করামু। তোমার বান্দাদেরকে আমি ডান দিক দিয়ে গুনাহ করাবো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো। কেমনে তোমার বান্দাগুলি জান্নাতের কাম করে আমি দেখা দেব। আল্লাহ কয়, শয়তান ঠিক আছে, আমার বান্দাদেরকে ডান দিক দিয়ে গুনাহ করাবা করায়ও, বাম দিক দিয়ে গুনাহ করাবা করায়ও, সামনে দিয়ে পেছন দিয়ে গুনাহ করাইবা করায়ও। কিন্তু আমার বান্দা যদি অনুতপ্ত হয় আর আমার কাছে যদি তওবা ইস্তিগফার করে, আমি আল্লাহ মাথার উপর দিয়ে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করাইয়া দিব। শয়তান চিন্তা করছে চতুর্দিক দিয়ে আমি নিছি, শয়তান চিন্তা করছে চতুর্দিক দিয়ে আমি নিয়ে গেলাম গা, আর তো কোনো রাস্তা নাই, কিন্তু উপর দিয়া রাস্তা তো রয়ে গেছে আমার মাওলার। সুবহানাল্লাহ কয় না? আমার মাওলা কয়, উপর দিক দিয়ে আমি আল্লাহ রহমতের ওটা জেরে দিয়ে জীবনের সব গুনাহ তো মাফ করব, তাদের গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তাদের আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ আল্লাহ তাআলা বলেন, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ হয়েছে সবগুলি গুনাহগুলি আমি আল্লাহ সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় আমি আল্লাহ দান করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ ক্ষমা করে দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমা করে দয়ালু আর কেউ আসেনি। ও মুসলমান, এই জায়গায় বসলেন, কোরআনের মজলিসে বসলেন, জান্নাতে বাগানে বসলেন, জুমার দিন হুজুর বয়ান করেন, ইমাম খতিব বয়ান করেন, ওয়াজ শুনতে যান, মাহফিলে আসলেন, আপনারা ওয়াজ শুনতেছেন। এই জায়গায় চুপচাপ বইয়া থাকলো গুনাহ মাফ হয়, গুনাহ হয় না। এখানে বইয়া থাকলো লাভ, চুপ থাকলো লাভ। আবার সুবহানাল্লাহ বললো তো আরো লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাওলাই তো পারতেন একটা গুনাহ করলে 10টা গুনাহ লিখতে, কারণ একটা সওয়াব দিলে তো 10টা সওয়াব লেখা হয় একটা নেক আমল করলে। কথা কন না কেন? ইনসাফ তো এটাই। আমার মাওলা কয়, একটা নেক আমল করবা, একটা নেক কাজ করবা, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া দেব। ইনসাফ তো এমন হওয়ার কথা ছিল, একটা গুনাহ করলে 10টা গুনাহ লেখা। আমার মাওলা কয়, না ফেরেশতারা, একটা গুনাহ করলে একটা গুনাহই লিখবি, আর যখন একটা নেক কাজ করব 10 গুণ আমার বান্দা বান্দির আমল নামাই তোরা লিখে দিবি। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি যদি কেউ যদি একটা নেক কাজ করে, আমি মাওলা তার আমল নামায় 10 গুণ সওয়াব আমি আল্লাহ লিখে দেই। সুবহানাল্লাহ। আমার মাওলা এত দয়ালু, এত ক্ষমাকারী, এত দয়ালু আমার মাওলায়।
এই জন্য আশেকে রসুল যারা হয়, খাঁটি বান্দা বান্দি যারা হয়, মুসলমান ইমামদারেরা তাদের কথাগুলি, গানের সুরগুলি কত সুন্দর হয়। ওই যে মরহুম আইনুদ্দিন আল আজাদ চরমোনার দরবারে গিয়া গাইতো, মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি বেদনায় পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পড়ে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কোন এই আওয়াজ হবে না জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর পাগলদেরকে আমার মাওলাই ক্ষমা করে দেয়, আমার আল্লাহ পাক তার নবীর আশিকদেরকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেয়। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহর পাগল কারা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহর জমানায় এক পাগল কইতাছে, আল্লাহ ও আল্লাহ, তোমার যদি পাইতাম মাথার মধ্যে তেল মরাইয়া দিতাম, এ মাওলা তোমার যদি পাইতাম তোমার হাতের মধ্যে পায়ের মধ্যে তেল মরাইয়া দিতাম। আচ্ছা আপনারা কোন মুসা কালিমুল্লাহ যখন এই কথা শুনছে, মুসা কালিমুল্লাহ গরম না নরম? জোরে কয় না গরম না নরম? মুসা কালিমুল্লাহ আল্লাহর মাথার মধ্যে ঘর মধ্যে তেল মারা দেবে, এটা কোন কথা? ওমা পাগলে ডরাই গেছে গা, পাগলে ডরাই এখান থেকে চলে গেল। আমার মাওলা ডাক দেয়, মুসা রে তারে কেন তারায়া দিলি? এ মুসা কালিমুল্লাহ কেন রে তারায়া দিলি রে মুসা? মুসা রে, মুসা কয় আল্লাহ তুমি শুনছ না? হেতে দি কয় তোমার মাথার তেল মরাইয়া দিত বিল্লাহ, হেতে কয় তোমার ভাবো তেল মরা দেবে, এটা কোনো কথা? আমার মাওলা কয়, মুসা তুমি মাথা শুনলা পাও শুনলা, কিন্তু তুমি খেয়াল করছো নি সর্বপ্রথম কিন্তু আমার ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আরে পরে না মাথা কইছে পাও কইছে, এটা পরে না কইছে, আগে তো আমার আল্লাহ নামটা উচ্চারণ করেছে। এই আল্লাহ নামের উচ্চারণ করেছে মুসা। আমি নেগেটিভটা নেই নাই, আমি পজিটিভটা নিয়েছি। আমার মাওলার ডাক দিছে, আমি এতেই আমি মাওলা খুশি হয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, আমার বন্ধুরা আমার বাবারা,
ওই মাওলার একটা ডাক দিলে 10টা জবাব দেয়। আবার তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু বকর যাকারি গিয়ে ওই তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, কোন বান্দা বান্দি যখন আমার মাওলার ডাক দেয়, আমার মাওলা 70 বার জবাব দেয়। আমার মাওলা কয়, বান্দা তোর কি হয়েছে আমার কাছে একবার বল। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, ওই মাওলার ডাক দিলে মাওলা খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম। ও মুসলমান ইমানদারেরা, আমার মাওলা কয়, আমার ডাক দাও, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদারেরা শুকর আদায় করলে, তাসবিহ তাহলিল বললে, নামাজ পড়লে জোরে বলুন তো, ক্ষমা করে দেয় কে? এ মুসলমান ইমানদারেরা, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। বর্তমান জামানায় যুবকরা উদাসীন হয়ে রয়েছে। টিকটক ভিডিও নিয়ে বইয়াতা হে, ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বইয়াতা হে, এরপরে ব্যাডমিন্টন নিয়ে বইয়াতা হে, কিন্তু নামাজের কথা কইনি, নামাজ পড়ে না। আব্বা আম্মা নামাজের কথা কইলে গেজি দিয়া কয়, এত ফেটার কইরো না, নামাজ পড়তাম না, সময় হইছে না, এবারের সময় হইছে না। আজরাইল আইলে যুবক বুঝা রাখ, 1 সেকেন্ড সময় তোমাকে দিবে না। আজকে যুবকের হায়াতে বরকত নাই। যুবক তুই লিখে নিয়ে যা, যুবক এ ভাই লিখে নিয়ে যা, আজকে তোমাদের হায়াতে আগের মতন বরকত নাই। 1 নাম্বার, তোমরা আল্লাহর হুকুম মানো না। 2 নাম্বার, বাপ মার কথা শোনো না। 3 নাম্বার, মুরব্বীর কথা শোনো না। 4 নাম্বার, আলেম ওলামার কথা গুরুত্ব দাও না। এই জন্য অল্প বয়সে দুর্ঘটনায় বিভিন্নভাবে অল্প বয়সের যুবক যুবতীরা রাস্তাঘাটে মারা যায়। বরকত নাই, হায়াতে বরকত নাই, হইব কেমনে? 1 নাম্বার, আল্লাহর হুকুম মানে না। আমার আল্লাহকে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এত যাকাত দিব দূরের কথা, নামাজ হইতো পড়ে না, এই কথা কয় না, নামাজ পড়ে না, কিন্তু এমনি জিকিরের লেগে লাফায়। জিকির করো ভালো কথা, নামাজ পড়ো ভালো কথা, কিন্তু নামাজ সারিয়া দিয়া সারা রাত জিকির করবা কাম হইতো না। কারণ ইমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কেমন করে ক্ষমা তুমি ও কেমন করে ক্ষমা তুমি, কেমন করে ক্ষমা তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন ও মানুষ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন?
আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পাইতে চান, নামাজের দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছে, নামাজ এবং পর্দা করার দরকার জোরে বলুন তো আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহর জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, ইস্তিগফার করবেন, দান সদকা করবেন। দান সদকার পাওয়ার হলো এমন, আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট, মহামারী, আযাব গজব থেকে আমার মাওলা আপনাদেরকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতার দরকার আছে না নাই? শুকরগুজার করার, নেক আমল করার প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? এ মুসলমান ইমানদারেরা, বাংলাদেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে আসলো। সারা দেশের মানুষ, সারা জেলার মানুষ মাহফিল করার লেগে প্রতিযোগিতায় নামছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ, কারণ অসংখ্য ছেলেমেয়েরা গান বাজনা ফালায়া দিয়া কোরআনের তাফসীরের মাহফিলের পিছনে দৌড়ায়। এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ নয়, ঠিক কিনা? এই যে এলাকাবাসীরা, আপনারা একটা গানের আয়োজন করতে পারতেন, করেন নাই। একটা মাহফিলের আয়োজন করেছেন, এর দ্বারা দুনিয়াবাসীরা উপকৃত হবে, কবরবাসীরাও উপকৃত হবে। কথা কোন ঠিক না? এটা একটা নেক আমল করার প্রতিযোগিতা। মসজিদে টাকা দেন, নেক আমলের প্রতিযোগিতা। মাদ্রাসায় দেন, নেক আমলের প্রতিযোগিতা। এর মুসলমান ইমানদারেরা, এই প্রতিযোগিতার কথা কোরআনুল কারীমের মধ্যে জোরে বলুন তো, বলছেন কে? এই নেক আমলের প্রতিযোগিতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতার কথা কোরআনুল কারীমের মধ্যে কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আমার বসতে খুব কষ্ট হইতেছে, একটা বালিশের দরকার আছে, একটু বালিশ একটা দরকার ছিল, পাতলা একটা বালিশ। ওই সাইকুল ভাই, তাড়াতাড়ি একটা বালিশ লইয়েন, তাড়াতাড়ি বালিশ। সুপার মাঝখানে এখানে একটা বালিশ দিলে, আচ্ছা আনবো একটু তাড়াতাড়ি আনেন, অবস্থা খুব কষ্ট হচ্ছে। যাক, আল্লাহ কবুল করুক, আমিন। এত আস্তে কি রে? ও মাইকের সাউন্ডটা বাড়ান না, এটা কষ্ট হইতেছে, টানে না তো। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ হইতো না, জোরে কোন আল্লাহু আকবার। নেক আমলের প্রতিযোগিতা করা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? না না, বালিশ হতে হবে যে আমার পিছনে অর্ধেক থাকবে, তখন আমার একটু হ্যাঁ, আচ্ছা গেছে। নেক আমলের প্রতিযোগিতার কথা বলছেন কে? আমার দেশে কতগুলা ফেসবুক মুফতি আছে, শীত করে হুতায় ফেটো ভাড়া দিলে কুল ফল্লা ভাড়া না। হেতে কই এই দেশে মাহফিল বন্ধ করার দরকার। আমি বললাম, মামুর বেটা, কয়টা গান বাজনা বন্ধ করছো? তুমি মাহফিল বন্ধ করো মানে তুমি স্বৈরাচারীদের দালাল। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, তাতে নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হয় না। এ মুসলমান ইমানদারেরা, যারা মাহফিল বন্ধ করে ষড়যন্ত্র করে, বোঝা যায় এরা নাস্তিকদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আরে আমরার বাপ চাচারা ওয়াজ মাহফিল শূন্য আমাগরে মাদ্রাসায় পড়াইছে। এখানে যতগুলো আলেম আছে দেখেন, আমরার বাপ চাচারা ওই হক্কানি পীর সাহেবের ওয়াজ শুনছে, বড় বড় বক্তাদের ওয়াজ শুনছে, শূন্য শূন্য উদ্বুদ্ধ হয়েছে যে আমার হুতরের মাদ্রাসায় পড়ামো। ওয়াজ মাহফিল দ্বারা আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়। যারা দাড়ি রাখে না, দাড়ি রাখে, নামাজ পড়ে না, নামাজের দিকে উদ্বুদ্ধ হয়। এমনকি নিজের সন্তান দ্বারে নিজে কোরআন পড়তে পারি না, অন্তত আমার ছেলে দ্বারে কোরআন শিখায়। কথা কোনটি কিনা? নেক আমলের প্রতিযোগিতা করেন, সন্তান দ্বারা আলেম বানাবার প্রতিযোগিতা করেন। আমার আল্লাহ কয় প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ঠিক আছে, পিছনে দিয়ে দাও। জোরে যাতায়াত না আমার ডরাস কীর্তি। আমিন কন, আরো জোরে কয় না আমিন। নেক আমলের প্রতিযোগিতা করার কথা বলছেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসারিউ ইলা
مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও কই দৌড়াবেন গানের পিছে কথা কানে গানের পিছে মুর্শিদ আমার হুজুর সকি মহিমা জাহানুল গলার মালা লাগায়া হেক্কের হেক্কের টানে এমনে কথা কয় না কোন দিকে দৌড়াইবেন আল্লাহর নেক আমলের দিকে দৌড়াইবেন আজান দিলে মসজিদের দিকে দৌড়াইবেন কথা কয় না নেক আমলের দিকে দৌড়াও আল্লাহ কয় তোমরা ওই সকল ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজের দিকে দৌড়াও খালি দৌড়াও কোন দৌড়াবেন নামাজ পড়বেন তাহাজ্জুদ পড়বেন ইশরাক পড়বেন এরে মুসলমান চারটের নামাজ পড়বেন আওয়াবিন নামাজ পড়বেন দান সদকা আমল করবেন মসজিদে বেশি বেশি যাতায়াত করবেন মাদ্রাসা আছে মাদ্রাসায় আসা যাওয়া করবেন একটা সন্তান একটা নাতিরে মাদ্রাসায় দিবেন এমনই ভাবে নেক আমলের প্রতিযোগিতা করার কথা বলছেন কে আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়া প্রতিযোগিতা করো ওই জান্নাতের যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান আল্লাহু আকবার ওই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান তো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার কথা আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কথা আল্লাহ বলছেন তাহলে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হলে নামাজের দরকার আছে না নাই নেক আমলের দরকার আছে না নাই সুদ খাওয়ার দরকার আছে না নাই মাশাআল্লাহ বুঝছে আমিন কোন আরো জোরে কয় না আমিন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না ক্ষেতের আইল ঠেলন যাইতো না কথা কয় না ক্ষেতের আইল ঠেললা মসজিদে বইয়া কইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্ষেতের আইলটা একটু সোজা করতে হইব না হইতো না সুবহানাল্লাহ ঠেললা দুইটা গুছা বাড়াইয়া দিতে হইব আল্লাহ কয় তোর নামাজ নামাজ নয় এটা হলো মুনাফিকি নামাজ ঠিক কিনা কত মুনাফিক আমরা বাংলার জমিনে দেখছি রে মুসলমান মনে মনে তাসবিহ পড়তো 16 বছর আমরা দেখছি ক্ষমতায় আসার আগে মাথার মধ্যে ভর্তি বাঁধে কথা কয় না দিন ক্ষমতায় আসার আগে মাথার মধ্যে ভর্তি বাঁধে আর কই সুবহানাল্লাহ 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 আসলে সুবহানাল্লাহর মারিফত তো আমরা আপনারা বুঝেন নাই এই সুবহানাল্লাহর ভিতরে কিতা ছিল আপনারা বুঝাইয়া দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামাতরে মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিএনপিরে মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতরে মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফিলখানায় মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাপলা চত্বরে মারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাত্র আন্দোলনে হগুলি ছাত্র মাইরা লায়াম এরে মুসলমান এই সুবহানাল্লাহর ভিতরে গোয়েন্দাগিরি দালালি লুকায়িত ছিল সত্যিকারী যারা আল্লাহর জিকির করে নামাজ পড়ে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা যারা নামাজ পড়ার জন্য ফজরের আযান দিলে মুসল্লা বিশ্রায় এরা আলেমদেরকে জেলখানায় রাখার কথা না আলেমদেরকে রিমান্ডে নেওয়ার কথা না আলেমদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার কথা নয় শাপলা চত্বরে হামলা করার কথা নয় ভিতরে গোয়েন্দাগিরি আসলে আসলে আমরা বুঝতে পারছি না কথা কণ্ঠে কেনা কিন্তু এই কথাটা বলারও একটা আমার কারণ আছে মুসলমান মানুষ মারার প্রতিযোগিতায় নামছিল এই জন্য 41 সাল যাইতে পারে না 24 সালে এই শেষ ক্ষমতা কার আল্লাহ কথা কয় না ক্ষমতা কার কারণ কি তারা 41 সাল না 50 সালও যাইতো ভাল লইলে আল্লাহ কয় ফারতি না যেমনে হুজুর মারতাছত যেমনে বিএনপিরে মারতাছত যেমনে জামাতরে হেফাজতে শাপলা চত্বরে 28 অক্টোবরে পিলখানার হত্যা ছাত্র আন্দোলনে হত্যা যেমনে মানুষ মারতাছত না তোরা হন যাইতো না আল্লাহ বুঝে কি বুঝে না আল্লাহ জানে কারে কুদ্দুর কিতা করলে কাম হইব এটা আল্লাহ বালা কেরা জানে একটা কথা মনে পড়ছে কইলাইতাম নেই না না আরেকদিন কইতাম মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে আটটাতে হঠাৎ করে একটা ল্যাংড়া ফুলা বইয়ে রয়েছে বইয়া মনটা খারাপ তার সামনে ফুল্লা ফানে ঝর্নাতে ফালদা ফালদা পরে পাহাড়ের পানি এমনি নিচে পড়ে না তো হিতান এমনি ফালদা ফালদা পরে মনটা খারাপ মুসা কো আল্লাহ তারে ল্যাংড়া বানাইছেন কিটেন একটু বালা কইটা দিলে হয় না তেও তো ডুবাইতে পারল হইলে পানিটার মধ্যে আল্লাহ কয় মুসা আমি জানি হিতে ভালো হইলে কদ্দুর রইব না না এটা হইতো না বালা কইরা দাও তো মুসা পয়গাম্বর তিনি হচ্ছেন জলিলুল কদর পয়গাম্বর দোয়া করলে কবুল করুন লাগে
এটা আল্লাহ কবুল করে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। কারণ বাপ মার মধ্যে কিছু গার্তারা ফুলা ফাইন তাহে থাকে না, না খারাপ গার্তেরা না, আবার বালাডা আর কি, অর্থাৎ তার কাছে খারাপ কাজ এটা সহ্য হয় না, দুর্নীতি করা সহ্য হয় না, অন্যায় সহ্য হয় না, অন্যায় করলে প্রশ্রয় দেয় না, এরকম গার্তারা, কথা বুঝছেন না। তো মুসা কালিমুল্লাহ রুহের জগতে মাওয়াজে সিরাজে কিতাবের মধ্যে আসছে, ব্রাহ্মণবাড়ির বড় হুজুর আল্লামা মুফতি আল্লামা সিরাজী সাহেব বড় হুজুর রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখছে, তো লেখছে পড়ে তো মুসা কালিমুল্লাহ রুহের জগতে আদম আলাইহিস সালাম কে আব্বা আপনি কীর্তেন গন্ধম ফল খাইছেন, খাওয়ানো তো দুনিয়া তাউন লাগছে, কত জীবুতের ঝামেলা, নাতি নাতনির ঝামেলা, কামাই করে খাওয়া, এইটা করো এইটা করো, আপনি যদি এই গন্ধম ফল না খাইতেন, আম্মাও যদি না খাইতো, আমরা তো সকলে জান্নাত থাকলাম। আইলে কয় গন্ধম ফল খাইয়া দুনিয়াত যাওয়ানো তো তোরা হইছ, সুবহানাল্লাহ কয় না, দুনিয়া তাওয়ানই তো হইছে, ঠিক না ঠিক না। সূরা নিসার প্রথম নম্বর আয়াতে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা নফস থেকে বানিয়েছেন, একটা নফস থেকে আবার জোড়া বানাইছে, জোড়া হইছে আম্মাজান হাওয়া, আর একটা নফস হইছে বাবা আদম, আর জোড়া হইছে আম্মাজান হাওয়া। এই দুইজনের মাধ্যমে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে গোটা পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ আল্লাহ ছড়ায়া দিয়েছেন। গোটা পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি থেকে মতান্তরে 800 কোটি মানুষ, এদের আব্বা আম্মা হইল বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলতেন না। তো বাবা আদম কয় মুসা তুমি যে আমার ফুত না, তো তোমার আব্বা তোমার আম্মার আমি যদি দুনিয়াতে না উইয়াইতাম তো তুমি কে আইলালে? কহ আব্বা ঠিকই কইছেন, সুবহানাল্লাহ কন না। তুই মুসা হইছে একজন গরম নবী, আল্লাহরা যেটা কয় কবুল করে নেওয়ার লাগে, আল্লাহ এটা বুঝি না তারে বালা করে দেব। তো আল্লাহ তাআলা ভালো করে দিছে, কেমনে বালা করছে? আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আমার মাওলা কই কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ওই যে ছেলেটা শারীরিক প্রতিবন্ধী, হে মুসলমান, সুস্থ হয়ে গেল গা, মুসা কালিমুল্লাহ চলে গেলেন। পরের দিন বিন্নালা আল্লাহ কই মুসা তাড়াতাড়ি করে যাও। কই যাইতাম? ওই যে ঝর্ণার কাছে। মুসা কালিমুল্লাহ গেলেন, দইরা আল্লাহ কই ঝর্ণার এই যে পানিটা জিয়ানো পরে ইহানো নামো। আল্লাহ নামতাম কো খালি হাতে না, লাঠিটা লইয়া নামো, সুবহানাল্লাহ কোন। মুসার হাতের লাঠি জোরে বলুন তো দিছেন কে? এই লাঠিটা ছিল জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ দিছে বাবা আদম রে। বাবা আদমের থেকে লাঠিটা আইতে 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 আইছে মুসা কালিমুল্লাহর কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে মাঝখানে আইছে। এরপর আল্লাহ তাআলা মুসার কাছে লাঠিটা দিয়ে দিল মুজিজা হিসাবে। জমিনে ছেড়ে তিনি অজগর সাপ হয়ে যায়, আবার বকরির জন্য মাঝে মধ্যে গাছের পাতা ফুটাও পারে, আবার কামড় লাগে, সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান, এই লাঠি দিয়ে আল্লাহ কয় লাঠি দিয়ে একটু পানির ভিতরে একটু লাড়া ছাড়া দাও। লাড়া দে খটখট খটখট আওয়াজ, আমা কিটা নামিয়া দেহে সুক্কা মুলি, কথা কয় না কিটা সুক্কা সুক্কা মুলি। কামটা করছে কেডা? আল্লাহ কয়ে দে কেডা? কইছে শারীরিক প্রতিবন্ধী ছিল, তুমি কইলা মুসা দোয়া কইরা বালা কইরা দিতাম, বালা কইরা দিছি। তে দেহি বিশ্বের ঠেলায় কইতেছে এতদিন আমারে ফালায়া ফালায়া পাহাড় থেকে ঝর্ণার মধ্যে ফালদা ফালদা ভরছি, আমি আর যা বালা করে ডুবাই লই, ডুবাই সারা তোরা বিষ মজায়াম। তে আগে আগে ফালাই সাইরা মুলি কত সুক্কাই আইন এখনো বই দিয়া গেছে। মোসারে ওই ফুলাবান গুনে ছেলে গুনে আসবে, আবার ঝর্ণা থেকে উপর থেকে ফাল দিয়ে আবার ঝর্ণার মধ্যে তো পড়বে রে, পিছন দিয়ে ঢুইকা মাথা দা বাইরিব। অস্ত্র বুঝেন নাই কথাটা? মুলি সুক্কা করে দেয় না, এটা কি আপনারা কি নতুন? আমরা ব্রাহ্মণবাড়িয়া যে এই মুলি ব্যবহার হয়, হে মুসলমান, এক মাসে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যত মুলি টাটা কেটা বললাম ব্যবহার হয়, সারা দেশের তারা সারা বছর ওইটি ব্যবহার করে না, ঠিক নিবা যান? মুসলমান ইমানদারেরা,
মুসা কয় আল্লাহ এই কাম করলো কারা কইতে, হে মুসা আমি আগেই বলছিলাম তারা যে বালা বানালে কদ্দুর বালা হইব, আমি জানি এর লাগে তারে আগে ধরে সোজা করে বয়ে রাখছি রে মুসা। আমার বালা কয় আমি জানি তোরা বালা হইলে কদ্দুর বালা হইবি, 41 সাল তোরারে নেওয়া যাইতো না, তোরা যে আলামত শুরু করছ এর লাগে তোরারে 24 সালে আমি মাওলা থামায়া দিলাম। সুবহানাল্লাহ কয় না দেই? আমরা যেটা চিন্তা না করি আমার মাওলা এর চেয়ে বেশি চিন্তা করে, আমরা যেটা পরিকল্পনা না করি আমার মাওলা এর চেয়ে বেশি কি করে পরিকল্পনা করে। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান মারামারির প্রতিযোগিতা নয়, খুন খারাপির প্রতিযোগিতা নয়, জায়গা জমি দখল করার প্রতিযোগিতা নয়, গুনাহ করার প্রতিযোগিতা নয়, নেক আমল করার প্রতিযোগিতা করার কথা বলছেন কে? বান্দা কয় আল্লাহ আপনি ক্ষমা করে দিবেন, ও আল্লাহ নেক আমলের প্রতিযোগিতা করলে আপনি জান্নাত দিবেন, ও আল্লাহ জান্নাত যে দিবেন ওই মাওলা আমার মাওলা কেউ আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে করনা আল্লাহু আকবার। আমার মাওলা কয় তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান, ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি কারা? ঈমান আনে যারা, মুত্তাকি কারা? আমার মাওলারে ভয় করে যারা। আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে আমার মাওলারে ভয় করে যারা, এরা আল্লাহর ওলি, এরা মুত্তাকি, এরা নবীওয়ালা, এরা কোরআনওয়ালা, এরা জান্নাতের অধিবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা কয় আল্লাহ মুত্তাকি হইলে তো ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন, কিন্তু কোন জান্নাতরা দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? কোনটায় দিবেন? আল্লাহ তাআলা কোনটায় দিবেন? এরে মুসলমান ইমানদারেরা, বিভিন্ন জায়গায় দেখি যুবক পোলাপানে ক্রিকেট খেলার আয়োজন করে, প্রথম পুরস্কার এইটা, দ্বিতীয় পুরস্কার এইটা, তৃতীয় পুরস্কার এইটা, এক একটা বিবৃতি দেয়, পোস্টারের মধ্যে লেখা দেয় ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন, এই যে লেখা দেয় প্রথম পুরস্কার কোনটা। আচ্ছা প্রথম পুরস্কারের দামের লগে কি দ্বিতীয় পুরস্কারের দাম মিলব নাকি? তৃতীয় পুরস্কারের সাথে পঞ্চম পুরস্কারের দাম মিলব নাকি? আমার বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা কয় আল্লাহ জান্নাত দিবেন, বুঝলাম, মুত্তাকি হইলে জান্নাত দিবেন, আল্লাহ তো কোনটায় দিবেন? আমার মাওলা কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী নেক আমল করবে, তাদের অতীত তার জন্য আমি আল্লাহ তারা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দিয়ে দিব। তো দিলে সস্তাটা দিত না, দামিটাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? বাজারে গেলে দামি মাছটা খুঁজে, ঠিক নি? ভালো জিনিসটা খুঁজে, শীতের দিন ভালো জামাটা খুঁজে মুসলমান ইমানদারেরা। কিন্তু আল্লাহ জানে আমার বান্দার কেমন চাহিদা, যার যার আমল তার তার সম্বল, যার যার আমল তার তার খবর। কিন্তু আমার মাওলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, ক্ষেতের আইল নিয়ে ঠেলা ঠেলি নাই, রাস্তার জায়গা নিয়ে সিফা সিফি নাই। কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কুফরও থাকবে না,
এমন ইমান যে ইমানের মধ্যে কোনো সুদের মতন জঘন্য গুনাহ থাকবে না, ঘুষের মতন জঘন্য গুনাহ থাকবে না। এমন ইমান দুর্নীতি কইরা ক্ষেতের আইল ঠেলন যাইতো না। ইমান হওয়া লাগবে এমন ইমান যে ইমানের ভিতরে একমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য থাকবে, এমন ইমানদার হওয়া লাগবে। কথা কন ঠিক না? এমন ইমানদার হওয়া লাগবে, আকীদার ভিতরে শিরিক ঢুকানো যাবে না। কিন্তু বর্তমানে এমন বাউল শিল্পী আছে, গানের নামে সমাজে ব্যক্তির মধ্যে শিরিক, বেদাত, কুফরের মতন জঘন্য গুনাহ ঢুকায়া দেয়। এ কথা কয় না বাউল শিল্পীরা। এরা আপনারা কি মনে করেন? আউল বাউল ফাউল এক দল আছে, এরা কয়দিন আগে একটা গান বাইর করছে, দেখেন গানের মধ্যে শিরিক কেমনে ঢুকাইছে। দেখেন, গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে ফুসকনি দেখে। চিন্তা করছেন নি কারবারটা? হে কেমন গাঞ্জা খানা খাইছে যে হিতানো ফুসকনি দেয়? আচ্ছা, হিকানো কি ফুসকনি না বালিশ? হিতানো কি ফুসকনি না চাদর? তো হিতানো তো গাঞ্জা খাইছে, তো হিতানো ফুসকনি দেখবই, ঠিক না? আর যারা সুস্থ মানুষ ঘুমোচ্ছে দেখবো বালিশ, চাদর, টুসু, কম্বল, খেতা, খাট, ঠিক নেই? তো গান গায়, গাজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, আবার হায় লাগাইছে আবার। আচ্ছা, বাজার তাল গাছের আঘাত জীবনে দেখছেন? আপনাদের রামচন্দ্রপুর বাজার কি তাল গাছের আঘাত দেখছেন নি? কি তা গায়? শেষে দিয়া কয় জানেননি? শেষে দিয়া কয়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হায় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, 16 বছর যারা নৌকা মার্কা চিল্লাইছে, তারা এই নৌকা, গাজার নৌকা পাহাড় দিয়া ঠেললা নিতে পারছে? তে একদিনই নিব। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে এই গানের মধ্যে শিরিক, সরাসরি শিরিক, সরাসরি শিরিক, ঠিক না? এই শিরিকের আমল নিয়ে কবরে গেলে উস থাকবে না। ফেরেশতারা ফিটবে তো ফিটবে, এমন ফিটবে জাহান্নামের গদা দিয়ে ফিটটা জাহান্নামের মধ্যে ফালাইব রে মুসলমান। এমন ফিটবে গাদির লোকে গদিও শেষ করে লাইব। এই যে গানটা গাইনো মুসলমান, এটার মধ্যে শিরিক আছে না নাই? কথা কন আছে না নাই? আমাদের ব্রাহ্মণবাড়ি একটা দরবার আছে, আসলে দরবার না, এটা হইলো হুজুরিশা। কিসা? হুজুরিশা। ওখানে আমার আপন বনজামাইয়ের বাড়ি, আপন স্বাস্থ্য বনজামাইয়ের বাড়ি। আমার যেটা 4 নাম্বার কাকাটা মারা গেছে, ওই উনার মেয়ের বিয়ে দিছে ওখানে। ওই এলাকায় মাহফিল ছিল, গেছি, মুরব্বীরা রাজি গেছি, বাজান হুজুরিশা বলে উজু করার সময় ফ্যাটটা কাটতে হুজুরি বাইর করে বলে দইয়া টয়ে বলে ভিতরে বইরা লইতো হুদা ফাও। এটি খাদেমে ছড়াইছে, ব্যবসা করতো বিল্লা প্রতি বছর। আসলে তো ঠিক কথা কয় না? আসলে তো ঠিক। এই খাদেমে বানায় বেডিয়াতের কাছে কয়, এই খাদেমে বানায় বেডিয়াতের কাছে কয়, খাদেমে আমার বাবা কি কারামতি, কি সাংঘাতিক অবস্থা, কি সাংঘাতিক। মুসলমান বেডিয়াতে নিয়ে খাসি, গরু, মহিষ পর্যন্ত অনেকে দিয়া দেয়, কুত্তাও দিছে, এটা বাদরা ইচ্ছা। বাড়ির কাছে মসজিদও দেয় না, বাড়ির কাছে মাদ্রাসা একটিয়া দেয় না, মাহফিলও দেয় না, হেতে যাহিয়ান্ন দিত বিল্লা হুজুরিশা। আসলে হুদা ফাও, কিচ্ছু না। কথা কয় না? এলাকা যারা মুরব্বী আছে তারা কই তারবো, কইতো না? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 ভাই মিল্লা বাদশার দরবারে গেছে, সংক্ষেপ কইরা কই খাওয়া দাওয়া করতেছে। এমন ইউসুফ আলাইহিস সালামের এক ভাই কয়, এই দেশের রাজা, এই রাজার জন্মের ঠিক নাই। রাখাল করে কি তারে কাজ, রাজার জন্মের ঠিক নাই, রাজা যদি হুনে সবাই কইরা লইব। এটা কেমনে কইলি? আন্দাজ কইরা কইছি। কয় বিশ্বাস না হইলে এলাকায় বয়স্ক মুরব্বী আছে, হেরার জিগাও। তো ইউসুফ আলাইহিস সালামের ভাই, নবীর ছেলে, নবীর ভাই, জ্ঞান বুদ্ধি আছে না নাই? যে ঘরে আলেম আছে এরা কি কুদ্দুর মাসলা মাসাল জানতো না? এই যে আমার আম্মার কাছে অনেকে মাসালা লেগে আইলে আম্মা কইয়া বইয়া তাহে, তো কয় তুমি হিকলা কইতে কম, আমার বড় ফুতে আলেম না, আমি কইতাম না কি লেগিয়া, আমার ফুতে শুনছি না। তো ইউসুফ আলাইহিস সালামের ভাই তারা, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তারা, তো তারা কি জ্ঞান বুদ্ধি নাই?
জোরে কয় না, আছে না নাই? ইউসুফ আলাইহিস বাইরে বিশ্বাস না হইলে এলাকার মুরব্বীরে জিগান গিয়া, একবারে বয়স্ক একটা মুরব্বীরে গিয়া জিগাইছে গিয়া, চাচা এই দেশের বাদশারা চিনি নি? চিনি না কেমনে? তারে চিনি, তার আব্বারে চিনি, তার মারে চিনি, আমরা তার বিয়ে শাদী, তার মা বাপের বিয়ে শাদী আমরা দেখছি না, তো ওইসে বারাতি দেখছি না আমরা। আচ্ছা একটা কথা কই, কি কথা? এই রাজার বলে জন্মের ঠিক নাই? জন্মের ঠিক নাই। কেডা কইছে? ইউসুফ নবীর ভাইয়েরা কইছে। তারা কইলে ঠিকই কইছে। সুবহানাল্লাহ কন না? রাখাল দইরে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কাছে আইছে, আয়া কো জন্মে যে ঠিক নাই, ঠিক হইতো মুরব্বীরে জিগাইছি। হ্যাঁ মুরব্বীরা তো কইতো পারবই। কয়টা কেমনে বুঝলা? এমনে বুঝলাম, শোনে নাও। কেমনে বুঝলাম? শোনে নাও। কই কি শুনবো? শোনে নাও। নবীদেরকে যারা গালি দেয় তাদের জন্মের ঠিক নাই, এটা ঠিক। তেমনি ভাবে যারা আলেমদেরকে রাজাকার মৌলবাদ বলে গালি দেয়, ওদেরও জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস না হইলে জিগাইয়া দেহ। ইমাম আযম আবু হানিফা কতগুলো আলেম ওলামা মিললে একটা মাঠের মধ্যে ফিকহি মাসালা আলোচনা করে। সুবহানাল্লাহ কোন? ফিকহি মাসালা ইমাম আযম আবু হানিফারে বাদ দিয়া কিন্তু আপনি বুঝবেন না। কারণ ফিকহি মাসালা উম্মতি মুহাম্মদীদের জন্য এশিয়া মহাদেশে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের জন্য সহজ কইরা দিয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? অনেকে হয়তো আবু হানিফারে বাদ দিয়ালা, আমার দেশে এমনও কিছু আহলে হাদিসের ভাইয়েরা আছে কিন্তু কার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। কথা কয় না? কেমনে? উদাহরণ দিয়ে বুঝবেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর শাফিঈ রাহিমাহুল্লাহ কয়, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আসছে, ইমাম শাফিঈর মতে হলো নামাজ না পড়লে তার মাইরা লাও। মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, মাইরা লাও। ইমাম আযম আবু হানিফা কন না না, মারার দরকার নাই, মারলে তো কয়েক বছর পরে বেড়াই তুই পাইতাম না। তাহলে কি করার দরকার? তিনি কয় ইল্লা মান তাবা, তবে যদি তওবা করে। আচ্ছা বালা নামাজ না পড়লে জেলখানাত নিয়ে রাখো, জেলখানাত নিয়ে রাখা দিবা। হে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ কইছে মাফ কইরা দিব। হুদা মাফ করতো না, গুনাহগুলি সওয়াব দিয়া বদলাইয়া তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ কর না? ওই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি মাসালা আলোচনা করতেছে। ফিকহি মাসালা আলোচনা করে এমন সময় একটা বল আসিয়া তাদের মাঝখানে পড়লো। কোথায় পড়লো? মাঝখানে পড়ছে। আমার দেশের মধ্যে অনেক যুবক আছে রে মুসলমান ইমানদাররা, দেখবেন এমনিতে খারাপ খারাপ রিপোর্ট, কিন্তু হুজুর দেখলে সম্মান করে। কথা কয় না? এমনিতে খারাপ কিন্তু হুজুর দেখলে সম্মান করে, আছে না? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ খেয়াল করলেন, এ মুসলমান, ইমাম আযম আবু হানিফা খেয়াল করলেন বাকি যুবকেরা ডরে আয় না, বলটা নিতে আসতেছে না, ডরে আয় না। নানা কেমনে আনাম, হুজুর এনে বই রয়েছে, একটা ইজ্জত। আরেক ফোলা এরা কো বলটা আনসা কিরে? আনতাম না, হুজুর এনে বই রয়েছে। দূর হুজুর টুজুর লঙ্গিটা উসাইয়া তে গিয়ে বলটা লয়ে পড়ছে। ইমাম আযম আবু হানিফা কয় এই ছেলেটার জন্মের ঠিক নাই। এখানে ওলামায়ে কেরাম বইয়া রয়েছে না, ইমাম আযম হানিফার সামনে হুজুর কেমনে কইলেন? খোঁজ লইয়া দেহ, খোঁজ লইয়া দেহে ঠিক। এ ফলা গিয়া হের মারে গিয়া ধরছে, মা আচ্ছা হুজুর এই কথা কইল, আমার বলে জন্মে ঠিক নয়। কহা ঠিক হই। কিন্তু আমার দেশে কত মানুষ আছে রে কর্ম খারাপ, কিন্তু আলেম দেখলে সম্মান করে, তার কর্ম খারাপ, জন্ম ঠিক। কথা কয় না? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আমি যেই কথাটুকু বলছিলাম, দামি জান্নাত আল্লাহ দিবে, কথা মনে আসেনি? কথা কয় না?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতে ও তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানাই রাখলাম। তাহলে বোঝা যায় জান্নাতুল ফিরদাউস বানাই রাখছেন আল্লাহ। তাহলে শিরিক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে। মসজিদে আমার হুজুর ইশার আকীদা ঢুকানো যাবে না, কেতা বাবা, তালা বাবা, জোট্টা বাবা, সালচুর বাবা, বৌমস্তান বাবার তরিকা ঢুকানো যাবে না। তরিকা হলো আমার রাসূলুল্লাহর তরিকা, ঠিক না? আল্লাহর বিধান নবীর তরিকা মানতে হবে জান্নাতুল ফেরদাউস পেতে হলে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে জান্নাতুল ফেরদাউস পেতে হলে। হ্যাঁ, আপনি হক্কানি আউলিয়াদের কাছে যান, বাধা নাই। রাহিমাহুল্লাহ, জুনায়দ বাগদাদী রাহিমাহুল্লাহ, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ জুনায়দ বাগদাদী ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত হক্কানি আল্লাহর ওলি পীর বুজুর্গানে দিন আছেন তারা সত্য, কিন্তু ওদের নামে যারা ভণ্ডামি করে এরা হলো ঈমান হরণকারী দাজ্জাল। তাহলে ঈমানের মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে না, কুফর ঢুকানো যাবে না, বেদাত ঢুকানো যাবে না, সুদের গুনাহ ঢুকানো যাবে না, কথা কয় না? আবার এখানে আরো আছে, আপনার আপন ভাইটিয়া মাইরা খাইয়া বই রয়েছে, কাম হইতো না। আপন বোনের জায়গা মাইরা খাইয়া বই রয়েছে, কাম হইতো না। কিন্তু অনেক পিতা মাতা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে ছেলেমেয়ের প্রতি ইনসাফ না করার কারণে। আলহামদুলিল্লাহ, আমার যে সন্তানগুলি আল্লাহ দিছে, আমি এখন থেকে তাদের জন্য সমান সমান আলাদা। এখন থেকে পিতা মাতা সুস্থ সবল থাকতে সন্তানেরটা ছেলেরে দিয়ে যান, মেয়েরটা মেয়েরে দিয়ে যান। ওই মাইয়ারটা মাইরা খাইয়া ছেলেরে দিবেন, আর কেবেন মায়া তোর লেগে দোয়া করে দিলাম, আর তোর জায়গাটা হুতাত্রি দিয়ে দিলাম। তো মায়াটারে বিকাশ আনছিলেন আর তারে জন্ম দিছিলেন নাকি? এরকম কি করা যাবে? এরকম আছে না? না, জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে এই কাজ করুন যাইতো না। আমার বন্ধুরা, আমার বাবারা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ কন্যা কই কেন বের হওয়া লাগবে না? তাফসীর কিতাবে লেখে, কারণ ও জান্নাত যেটা চাইবে আল্লাহ ওইটা দিয়ে দিব, যেটা দাবি করবে ওইটাও আমার মাওলাই জান্নাতের ভিতরে আমার মাওলাই দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা তাহাও দেওয়া হবে, আবার জান্নাতের ভিতরে তোমরা যেটা দাবি করবা ওইটাও আমি আল্লাহ জান্নাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একজন সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, নবী গো, জান্নাতের ভিতরে আল্লাহ ঘোড়া দিবনি। আমরা দেশের মধ্যে ঘোড়ার মধ্যে অনেকে উঠেছেন, মার্টিনে যাই, কক্সবাজারে যাই, টেহা দিয়ে ঘোড়ার মধ্যে উঠে। এই যে কুমিল্লা, শালবন, বিহার, কোটবাড়িতে ঘোড়া আছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা টাইম অনুযায়ী মুসলমান। কিন্তু এমন লোক আছে জীবনে ঘোড়া তো উঠে নাই। নবীর একজন সাহাবী এসে কইল, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে ঘোড়া দেবেন? নবী বলেন, কালা নাআম, হ্যাঁ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমার আল্লাহ জান্নাতে ঘোড়া রাখছে, তবে দুনিয়ার ঘোড়ার মতো নয়। জান্নাতের ঘোড়া হলো 2টা ডানা থাকবে, ওই ডানাগুলি স্বর্ণর দ্বারা, ইয়াকুত পাথরের দ্বারা, মণি মুক্তার দ্বারা ওই ডানাগুলি আমার আল্লাহ সাজায়া রাখবে। কারণ কি জানেননি? কারণ হইল জান্নাতের ভিতরে আপনার মন চাইল দৌড়াইল দিতেন, দেন না, টুরাইল দেন, মনে মনে কইবেন, শুধু মনে মনে বলবেন, জান্নাতের ভিতরে বিমানের মতন ঘোড়াগুনি চলাফেরা করবে। সুবহানাল্লাহ।
নবীর একজন সাহাবী আসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করলেন জান্নাতে যেটা মন চাই দিব, যেটা দাবি করবো ওইটা দিব। আচ্ছা কন্যা আল্লাহ জান্নাতে প্রথম আল্লাহ খানায় কি দিব? রহমতের নবী কয়, মাছের কলিজা ভুনা আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? মাছের কলিজা ভুনা। কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা আল্লাহ তাআলা দিবেন। তাই না? কি বলে? হ্যাঁ। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী কয়, হুজুর গো, জান্নাতের ভিতরে আল্লাহ মাছের কলিজা ভুনা খাওয়াইব। নবী গো, কলিজা খাইলে তো গলাটা মাঝে মধ্যে আড়া লইয়া থাকে, একটু ড্রাই ড্রাই মনে হয়, পানি খাইলে মনে হয় মজা লাগে। হ্যাঁ, পানি কি দিব? রহমতের নবী বললেন, সালসাবিল নামক একটা পানি আল্লাহ পান করায়া দিব রে, কমপক্ষে 40,000 বছর পানির পিপাসা লাগবে না। তাহলে পানি পাইতে হইলে নামাজ পড়ার দরকার আসেনি? এই যুবক কলজার ভাইগুলি, নামাজের দরকার আসেনি? না রাস্তাঘাটে খেয়ে খালি টিকটক 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 টিকটক, এটা তসবি পরে টিকটকের। আমার কলিজার ভাইয়েরা, এরপরে ফ্রি ফায়ার খেলো। আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন, তাসবিহ তাদের ইস্তিগফার পড়েন, দান সদকা করেন, আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দিব। আমিন কম। তো জান্নাতের ভিতরে এত খানা খাওয়াইব, জান্নাতের ভিতরে শুধু খানাই দিবে না, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আনন্দ উল্লাস করার জন্য আমার আল্লাহ 70 থেকে 72টা হুর আমার আল্লাহ দান করবে। কি দিবে? কথা কেন? কি দিবে? কয়টা? আপনার লাগতো না, আপনারটা আমার দিলেন হলো না, নিলে কি তা করুন, এটা কই যাইবে? হ্যাঁ, জান্নাতের ভিতরে ফেরাউন নমরুদ্দার অংশ আছিল, এটি কাটা গেছে, এটি মুত্তাকিদেরকে আল্লাহ দিয়ে দিব বন্টন করে। নে তোরাই জান্নাতের উত্তরসূরি। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, 72টা হুর দিবে জান্নাতের ভিতরে। মিসকাতুল মাসাবি কিতাবের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম কয়, জান্নাতের হুর কেমন? সাহাবীরা কয়, হুজুর কেমন? কয়, জান্নাতের হুর যদি দুনিয়ার জমিনে একবার উকি দিত, তাদের চেহারার আলোতে সূর্যের আলো, চন্দ্রের আলো নিভা যাইতো গা। তো বুঝেন তো কেমন সুন্দর। রহমত নবী বললেন, 70 স্তর কাপড় তাদেরকে পরানো হবে, রেশমি কাপড়ও তাদেরকে পরানো হবে। তাদের ওই রেশমি কাপড়ের উপর দিয়া তাদের চেহারার জুতিতে হাড্ডির ভিতরে মজ্জা সহকারে দেখা যাবে। মজ্জাটাও দেখা যাইব। আপনারা দেখেন মাঝে মধ্যে, আগে যে আমরা হারিকেনের মধ্যে পড়তাম, মনে আছে নিও? হারিকেনের সামনে নিয়ে আত্রা রাখলে এখানো যে রক্তটি আছে বোঝা যায়, গোস্তটি যে লাল লাল হয়ে রয়েছে বোঝা যায় না? হুরের সৌন্দর্যের পাওয়ার এত বেশি যে 70 স্তর কাপড় পইরা রাখবো। 70 পাল্লা আর কি, যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়ির ভাষা 70 পাল্লা আমি তো 1 পাল্লা পড়ছি, দেখা যায়নি আমার গোস্ত, দেখা যায় না। 70 পাল্লা কাপড় পরবো, এই চেহারার পাওয়ারে আলোতে 70 স্তর কাপড় উপর দিয়ে হাড্ডিটা দেখা যাইব, হাড্ডির ভিতরে যে মজ্জাটা আছে ওই মজ্জাটা সহকারে দেখা যাবে। সুবহানাল্লাহ। রহমতের নবী বললেন, শোনা নাও, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হুর দিবেন। দুনিয়াতে যদি শুধু থুতু ফালাইতো, কি ফালাইতো? যদি থুতু ফালাইতো, দুনিয়ার সাগর নদী গুলার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হইয়া যাইতো। এই জান্নাতি হুর দেখছেন নি? জান্নাতের মধ্যে আল্লাহ যে কি জিনিস আল্লাহ তাআলা খাওয়াইব ও মুসলমান। জান্নাতের ভিতরে আল্লাহ মাছের কলিজা ভুনা খাওয়াইবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মুসলমান সালসাবিল পানি খাওয়াবে। এমনকি যেটা মন চা ওইটা খাইতে পারবেন, যেটা মন চা ওইটার উপর আপনারা আরোহণ করতে পারবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য যারা জান্নাতের কাম করে, যারা দাড়ি রাখে, টুপি রাখে, নামাজ পড়ে, নবীওয়ালা আল্লাহওয়ালা, এদেরকে বোকা শোকা মনে কইরো না নাস্তিকেরা। এরা হচ্ছে চালাক মানুষ, এরা দুনিয়া দিয়া আল্লাহর জান্নাত কামাই করে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যারা এখন হুজুর আছি, কিছু লোক আছে আম করে ব্যাপতার মনে করে, ব্যাপতার হুজুর এটা কিতে বুঝে, হুজুর এটা কিতে বুঝে? হুজুর তো কিছু বুঝে না। ওই এক হুজুর ওই যে দোকানের মধ্যে ঢুকছে, হোটেলের মধ্যে ঢুকছে, ঢুকে ছাড়া ভাত টাত খাইতে আছে, খাইয়া টাইটা মাছের আড্ডি বাতি সাবা, মাছের কাটাকুটাও সাবাই, আড্ডিও সাবাই, সাবাই নি অনেকে, আমি দু সাবাই। কি রে কোন তো
নবী ছিলেন ডাক্তারেরও ডাক্তার, আমার রসুল ছিলেন, রসুল বলেছেন এইগুলার মধ্যে ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে, এইগুলার দ্বারা দাঁতের মারি শক্ত থাকে। যেমন কুত্তা আর বিলাই আড্ডি খায়, কাটাকুটা খায়, মরার আগেও দাঁত পড়ে না। সুবহানাল্লাহ কয় না কা? কিতাব আজম দেখছেন না, মরার আগে কি কুত্তা বিলাই দাঁত পড়তে দেখছেন? মজবুত। ওই যে কাটাকুটা আড্ডি খায় যে, আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার ছিলেন। তো ভদ্রলোক দোহানো বইয়া রয়েছে, ডাইনাতে বিড়ি ধরাইছে, বামাতে চা খাইতেছে, মাঝখানে ভদ্রলোক যে খায় এবার দেখতেছে, হুজুরে খাইতেছে, ও মামা হুজুরে এমনি খাইয়া কাটাকুটা খাইয়া আড্ডি মাড্ডি খাইয়া চিবানি টিবানি শেষ। আবার হুজুরে আঙ্গুল সাইডটা খাইতে আছে, আঙ্গুল সাইডটা খাওয়া আমার রসুল্লাহর সুন্নত, প্লেট চেটে খাওয়া আমার রসুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। প্লেটের শেষের অংশে হজম শক্তির কি আছে কোন তো, হজম শক্তির অনেক জিনিস আছে, এই জন্য রহমতুল নবী কই চাইটা খাও। অনেক ভদ্রলোক আছে অর্ধেক খানাত আদুই আলা গুস্তরিও রয়েছে, ভাতরিও রয়েছে, এত ভদ্রলোক না, এত স্যাচ্চর কথা কয় না দি। ভদ্রলোক আগে গেছে, এবার তো হুজুর দেখে এবার কুটমুটি উঠে গেছে, কিতা কইব হুজুর রে কুমালা। কিছু লোক আছে না তার মানে হুজুরে খালি প্রশ্ন করুন, হুজুরে বেজ্জতি করুন, এরকম চিন্তাতে। তো ভদ্রলোক গেছে, ভদ্রলোক সামনে গিয়া কয় হুজুর দুইটা কথা জিগাইতাম। কই কি কথা? হুজুর দুইটা কথা জিগাইতাম। এক নাম্বার কথা হইল আমনো এলাকা কুত্তা কিতা খায়? হুজুর যে একটু আগে মাছের কাটাকুটা খাইছে, এবার দেখছে, এবার উদ্দেশ্য হুজুরে কুত্তা বানাইব। হুজুরে কয় আমরা এলাকায় দেখছি কুত্তা ডাইনাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। কারণ হুজুর তো চতুর্দিকে খেয়াল রাখে, কারণ এবার যে জিগাইতেছে হুজুরে তো দেখতেছে, এবার যে ডাইনাতে বিড়িটা ধরাইছে, বাম হাতে চা খাইতেছে, হুজুর এবার এটা খেয়াল করছে। হুজুরের ব্যবতার মনে করো না। মুফতি নুরুল্লাহ হুজুর ব্রাহ্মণবাড়ির আমাদের নুরুল্লাহ হুজুর বড় হুজুরে ধরে নিতে আইছে, পুলিশে ধরে নিতে আইছে, হুজুরে এখনো খেয়ারি রইছে। পুলিশে জিগা মুফতি নুরুল্লাহ কৌ? হুজুর এক কদম পিছিয়ে গিয়া কয় একটু আগে এখনো আসিল। পুলিশে বুঝি একটু আগে আসিল, অহন মন নাই, অথচ ওটা সামনে। সুবহানাল্লাহ কয় না? হুজুরের ব্যবতার মনে করে দেখছেন নি? তাদের মধ্যে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে। রে মুসলমান, আপনার এলাকায় ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুহতামিম আছে। বলদ মনে কইরেন না, বেফতার মনে কইরেন না। আল্লাহ কয় এরা জ্ঞানী, এরা বুদ্ধিমান। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাওলা কয় ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। এই জন্য আল্লাহ ওয়ালারা উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে এবার জায়গা তো হুজুরে কয় আপনার না কইছেন দুইটা কথা জিগাইবেন, আর জিগাইতেন না? কোনা একটা জিগাইয়া বুঝ হইছে। বুঝেন নাই? একটা জিগাইতে খবর হয়ে গেছে গা। কোন এইখানে অনেক দাড়িওয়ালা আল্লাহওয়ালা টুপিওয়ালা আছে, তারা দুনিয়ার মানুষের মতো নয়। আল্লাহ কয় এরা হচ্ছে আমার জ্ঞানী বুদ্ধিমান। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশে বুদ্ধিমান কারে কয়? নবীরে গালি দেয় তারে বুদ্ধিমান বানায়, আমার আল্লাহরে গালি দেয় তারে বুদ্ধিমান বানায়। এরা বুদ্ধিজীবী না, এরা বাটফার আর সুরজীবী। কথা কয় না? কথা কয় না? বুদ্ধিজীবী তো আল্লাহওয়ালারা, বুদ্ধিজীবী দাড়িওয়ালারা, বুদ্ধিজীবী টুপিওয়ালারা। কারণ তারা দুনিয়া দিয়ে আল্লাহর জান্নাত কামাই করে, তারা দুনিয়াতে মসজিদে টাকা দিয়ে জান্নাত কামাই করে, মাদ্রাসায় টাকা দিয়ে জান্নাত কামাই করে, মাহফিলে টাকা দিয়ে ওরা জান্নাত কামাই করে। ওরা বুদ্ধিমান, ওরা বুদ্ধিজীবী। আমার কথা নয়, আমার মাওলায় কয়। আর আমার মাওলা যেটা কয় ওটা সত্য হয়। কথা কন ঠিক কিনা? এই যে দাড়িওয়ালারা আছে এখানে, সাধারণ মনে করছেন দাড়ি রেখে গুনাহ করলে ফেরেশতারা লিখে না? সুবহানাল্লাহ কোন? এই বাম কাদের ফেরেশতা, ডান কাদের ফেরেশতা দুইটা লাগিয়ে থাকে। বাম কাদের ফেরেশতা লিখে ডান কাদের ফেরেশতা বলে থাম বেড়া, জোহর নামাজ রইছে না, দেখ না বান্দা জোহর পয়রা তওবা করেনি। সুবহানাল্লাহ কোন না? জোহর আসর মাগরিব এশা গেল, ঘুমাইতে যাইব, এমনি বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারা কয় আপনারা না কইছেন তওবা করব, খবরই নাই, আশার বেড়া তিসের খাইয়া তুস কইরা লাইছে, অক্ষণ হইতে যাইব গা। তো এই যে গুনাহটা করলো লেহনের কাম না, আরো রাখো না, ঘুমানোর আগে দেহ না তওবা করে কিনা।
ঘুমাতো যাইব কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ সারাদিন না জানি কত গুনাহ করছি, আল্লাহ গো মাফ কইরা দিয়েন। ডান কাদের ফেরেশতা উঠতে হইতো লেহন শুরু করে, বাম কাদের ফেরেশতা কই কিতা কয় আরে রাখ বেটা সময় সওয়াব লিখতে আসছি। সুবহানাল্লাহ কয় না? তো গুনাহ যে করলো তুই হুনছত আমার মাওলা যে কোরআন কইছে গুনাহগুলি না সওয়াব দিয়ে বদলায় দিছে এডি সহকারে লিখতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি দাড়িওয়ালার কদর কত? সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ নবীর আনুগত্য করবে, আল্লাহর বিধান নবীর সুন্নত তরিকায় জীবন চালাবে, আমি আল্লাহ তাদের উপরে রহম করে দেই। সুবহানাল্লাহ কোন? কারণ এই যে আপনি দাঁড়িয়ে রাখলেন, রহম কেমন? এলাকায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফুলাফানে চিনেও না কেডা, কিন্তু রহম আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে দান করে রাখছে, আপনার বডিতে দান করে রাখছে। ওই যে দাড়িওয়ালা লোকটারা দেখে যুবকের মায়া লেগে গেছে গা, সাথে সাথে কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনার সম্মান কর্ণ জোরে বলুন তো সরাসরি রহমত কার? এরপর আরো হাদিস শুনেন রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম কয় এই যে দাড়ি রাখলো, এই দাড়ি রাখার কারণে কিয়ামতের ময়দানে তার দাড়ির মধ্যে নূর চমকাবে। দাড়িত নূর চমকে। যুবক রে দাড়ি কাটিস না রে আমার যুবক কলজার ভাইয়ারা, দাড়ি কাইটো না, নামাজ ছাইরো না, দাড়ি রাখবা, নামাজ পড়বারে যুবক ভাইয়ারা। হেলায় ফেলায় জীবনটা চলে যাচ্ছে। আমার সাদের জীবন গেল হেলায় ফেলায়, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলায়, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলায়। ও তোরে যায় দক্ষিণে যায়, ঘাটে ঘাটে নৌকা ভিড়ায়, পশ্চিমে আর যাওয়া হলো না। ও তোরে যাই দক্ষিণে যায়, ঘাটে ঘাটে নৌকা ভিড়ায়, পশ্চিমে আর যাওয়া হলো না। এখন আমার ভাবনা বাড়ে, কখন পাখি খাঁচা ছাড়ে, কুল হারিয়ে অকুলে নাও যায়। আমার সাদের জীবন গেল হেলায় ফেলায়, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলায়, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলায়। ঠিক না আমার বন্ধুরা, আমার ও কলজার যুবকেরা, ও আমার বুড়া বুড়া বাবারা, যাদের ছেলে মেয়ে আছে নামাজের তাগিদ দেন, রোজা রাখার তাগিদ দেন। আপনার ছেলেরে বউরে নামাজের কথা কোন প্রয়োজনে কইবেন, ও আমার বৌমা কাম কম করো, নামাজটা শত সময়ে পইরো। আমার বাপ মাই কয়, আমরা 4 ভাই, আমার বাপ মা ছেলের বউ ধরে কয় শোনো কাম কম করো, নামাজটা পইরো, কাম কম করো, কোরআন তেলাওয়াতটা কইরো। এমন নসিহতের মানুষ সমাজে পাওয়া যায় না। এখন আর উল্টা কয় তে ফুললে ফুরুক না ফুলানে তে কি বুঝে না। বাজান এই কথা কইলে হইতো না। আপনার সন্তান লাখ টাকা দেয়া পর নয়, আপনার টাকা, আপনার সন্তান টাকা দোক আর না দোক, কিন্তু সন্তান যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, ওই সন্তানটা আপনার আপন। কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তানটাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে। কথা কন না কেন? এই জন্য আমার কলজা যুবকারা, দাড়ি কামাইও না, নামাজ চাইরো না রে যুবকারা। হেলাই ফেলাই কথাগুলি ফালাইয়া দিবা, কিন্তু যুবক শুনে নাও, যৌবনের তাড়নায় গুনাহ করলা, কিন্তু এমন একদিন আসবে রে যুবক, যৌবন থাকবে না, গুনাহগুলি আজীবন থাকবে।
এই জন্য আমার কলিজার যুবকেরা গো, নামাজ পড়ো, তওবা করো, ইস্তেগফার করো। এর যুবক তোমাদের মতন যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আন, রহমতুল নবীর কাছে আওয়াজ করতো। আব্দুল মুত্তালিব রে আবু তালেব রে কই তোমার ভূতে মুহাম্মদের কাছে যায় কি? তো আমার ছেলে মুহাম্মদের লগে আওয়াজ করে আরো বালা, কারণ মুহাম্মদের লগে থাকলে আমার ছেলে আলী নষ্ট হবে না, বরঞ্চ ভালো হবে। আবু তালেব যদিও কাফের ছিল, কিন্তু রহমতুল নবীর সাথে আলীরে দিয়ে রাখতো, ঘোরাঘুরি করতো। তো আবু তালেব তো কাফের, তো তার তো বন্ধু বান্ধব আছে, এরা কো আবু তালেব তোমার পুত্ররে নষ্ট করতে বললে মুহাম্মদের কাছে আওয়াজ করতে দিয়ে রাখছো। কয় না বাতিজাটা আমার, আমি বুঝি মুহাম্মদের কাছে আওয়াজ করলে আমার ছেলে নষ্ট হইতো না, বরং আমার ছেলে সৎ এবং চরিত্রবান, ন্যায় নিষ্ঠাবান হবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার পুত্রে কইতারেন না দাড়িওয়ালা টুপিওয়ালার লগে চলতো, নামাজি ফুলাফানের লগে চলতো, বিড়ি খানার লগে ঘুরলেতে কয়দিন পরে গাঞ্জা খাইব, আর গাঞ্জা খাওয়ার লগে ঘুরলেতে কয়দিন পরে ইয়াব্বা খাইয়া বইয়ে থাকবো। কথা কয় না দিন। আমার যুবক কলিজার বাইরে আলেমুল আমার লগে চলেন, নামাজি আল্লাহ ওয়ালাদের লগে চলেন, ভালো ছেলেদের সাথে চলেন, না হয় সঙ্গ দোষে লোয়া বাসে। কথা কয় না? তুমি যেই যুবক ভাইয়েরা যার লগে চলবা সে যদি অপরাধ করে, তোমারও মাইন্স অপরাধী মনে করবো, কইব কি সঙ্গ দোষে লোয়া বাসে, ও তার লগে তো ইতান্ডিও চলতো, ইতান্ডিও মন লগে আসিল। কথা কয় না? কথা কয় না? এই জন্য আমার যুবক কলিজার বাইরা হেলায় ফেলায় সময়টা ফালাইয়া দিও না। এই মাটি যখন ধরবে, এই মাটির চাপ থেকে বাঁচতে পারবা না, ঠিক না? মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর্য নায় আমায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে, গড় যত বালাখানা এই মাটি হবে বিছানার, সেদিন ওই খবরে কি হবে ও পায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। হে দুনিয়ার মোহে পড়ে পাপের পাহাড় গড়েছি তুলে, এখন কৃপা যদি করে দয়াময় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর্য নায় আমায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। প্রিয় বাবারা ভাইয়েরা, এই মাটিতে যাওয়ার আগে আমাদেরকে নামাজ, আমাদেরকে ঈমান আমল, কোরআন তেলাওয়াত, দান সদকা, তওবা ইস্তেগফার, এই নেক আমলগুলি পুঁজি করে নেওয়ার দরকার আছে না নাই? এই আমলগুলি পুঁজি করে নিতে পারলে আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস পাবা। সুবহানাল্লাহ বলতেন না? আমার তিলাওয়াতকৃত আয়াতের উপরে তাফসীর এতক্ষণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন, কোন আমিন।